নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। বড় ঠাকুর বা শনিদেবকে কেন তেল লাগানো হয় এর পিছনে কাহিনী কি? আজকে এই কাহিনীটি নিয়ে আমি আলোচনা করব। বড় ঠাকুর বা শনিদেবের কথা তো আপনারা সবাই জানেন। খুবই রাগী দেবতা, তাই না? এমনই রাগী যে ভক্তরা ওনার নাম পর্যন্ত নেন না। আপনারা বাড়ির কাছে যদি শনিদেবের মন্দির থাকে তাহলে আপনি নিশ্চয়ই দেখেছেন শনিবার যে বার শনিদেবেরই বিশেষ বার ভক্তরা তাকে তেল মাখিয়ে থাকেন। আপনিও নিশ্চয়ই মাখিয়েছেন বার কয়েক, তাই তো? কিন্তু জানেন না নিশ্চয়ই এর পেছনে কাহিনী কি আছে। আসুন আজ জেনে নিই। আজ আমি জয়দেব শাস্ত্রী আপনাদেরকে একটি গল্প বলি, রামায়ণের গল্প শুনেছেন তো? শনিদেব ও হনুমান। রামায়ণ তো আপনারা সবাই কম বেশি পড়েছেন, আর ওখানেই পাওয়া যায় শনিদেবের সাথে তেলের সম্পর্কের এই গল্পটি উৎস। রাম লঙ্কায় যাবেন রাবণকে বধ করে সীতাকে উদ্ধার করার জন্য। তারই জন্য রামেশ্বরমে সেতু বন্ধন হচ্ছে। ভক্ত বীর হনুমান আছেন তারই তত্ত্বাবধানে। কঠোর পহরায় প্রিয় রামের কাজে কোনো বাধা আসতেই দেবেন না তিনি। হনুমান একদিন রামের পূজায় বসছেন। এমন সময় শনিদেব এলেন তার কাছে। নিজ পরিচয় সদম্বে ঘোষণা করে কে বেশি শক্তিশালী তা দেখার জন্য হনুমানকে যুদ্ধে আহ্বান করলেন, চ্যালেঞ্জ করলেন হনুমানকে। ভক্তদের বিরক্ত করবেন না, শান্তভাবে প্রত্যাখ্যান করলেন হনুমান। বললেন, আমি এখন রামের ধ্যানে বসেছি, দয়া করে আমাকে একা ছেড়ে দিন। পুজোর সময় আমাকে বিরক্ত করবেন না, আমাকে বিরক্ত। বলল, ভালোভাবে বুঝিয়ে বলল। কে শোনে? শোনে তো নাছর বান্দা। যুদ্ধে শক্তি পরীক্ষা না করে কিছুতেই যাবেন না তিনি। অজ্ঞতা হনুমান আর কি করেন, নিজের লেজটাকেই বড় করে শনিদেবকে পেঁচিয়ে ফেললেন লেজে, আর তারপর শক্ত করতে লাগলেন লেজের বাঁধন। যতই বাঁধন শক্ত করলেন শনিদেব ততই হাঁসফাঁস করতে থাকে ব্যথা। শেষে হনুমান যখন লেজের ওপর নিচ করতে লাগলেন শনিদেবের তখন রীতিমতো ছেড়ে দে মাখে দে বাছি হাল। সারা গায়ে যখন তার রক্তে ভেসে যাচ্ছে তখন শনির মিনতিতে দয়া হলো হনুমানের, ছেড়ে দিলেন তিনি। এরপর কি হলো? কথিত আছে এরপর শনিদেব নাকি বীর হনুমানকে অনুরোধ করছিলেন যে তার ক্ষত আর রক্তে তেল লাগিয়ে দিতে, কারণ তেল যে ব্যথা দূর করে তা তো আপনারা জানেনই। হনুমান তেল লাগিয়ে দিয়েছিলেন, আর শেষে শনিও নাকি তাকে জানান যে তিনি আর রামের ভক্তদের বিরক্ত করবেন না। তিনি আর রামের ভক্তদের বিরক্ত করবেন না। শনিদেবকে তেল মাখানো, ব্যাস সেই শুরু হলো। এরপর থেকে নাকি ভক্তদের মধ্যে শনিদেবকে তেল লাগানোর সূচনা। শনিদেব তো খুবই রাগী দেবতা, সবাই তাকে ভয় পায়, আর তিনি যদি ব্যথা পেয়ে রেগে থাকেন তাহলে সেটা মোটেও ভালো ব্যাপার হবে না। তাই তাকে তুষ্ট করার জন্য তেলের বন্দোবস্ত, আর তাকে যারা তেল মাখান তারা নাকি তার কৃপাও পান। আর ভেবে দেখুন, অমন একজন রাগী দেবতার কৃপা পেতে কে না চায়? তাই আজ থেকে সবাই শনিদেবকে তেল মাখাবে। এবার বলি কোন তেল? তবে শনিবারে শনিদেবকে যে কোনো তেল লাগানো হবে এই নিয়ে মতভেদ আছে। সাধারণত তিল আর সর্ষের এই দুই তেলই তাকে বেশি লাগানো হয়। এই দুই তেল দিয়ে তার মন্দিরে প্রদীপও জ্বালানো হয়, কারণ হনুমানও নাকি এই দুই তেল দিয়ে তার ব্যথা কমান।
তাছাড়া তিল আর সর্ষের তেলের অ্যান্টি ইনফ্লেমেটারি আর অ্যান্টিসেপটিক গুণও বর্তমান। তাই যাই করুন, এবার কিন্তু প্রতি শনিবার মন্দিরে গিয়ে শনিদেবকে তেল মাখাতে ভুলবেন না। তার কৃপা পেতে আর শনির দশা থেকে মুক্তি পেতে এবার এটাই হোক আপনার ভরসা। তবে হ্যাঁ, এবার তেল লাগানোর গল্প জেনে আপনার কেমন লাগলো জানাতে ভুলবেন না। আপনি কমেন্ট করবেন, এবং আপনার যদি ভালো লাগে, যদি মনে হয় যে না এটা নতুন করে জানলাম, তাহলে আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে ছড়িয়ে দেবেন। এবং নিয়মিত যদি শনিদেবকে তেল মাখান, তাহলে কিন্তু আপনার ঘরে এবং আপনার কর্মে, আপনার বুদ্ধিতে, আপনার আর্থিক দিক থেকে উন্নতির বন্যা বয়ে যাবে। এবং চেষ্টা করুন অন্তত একবার শনিবার দিন হলেও বা মঙ্গলবার দিন, এই দুটো দিন চেষ্টা করুন তেল মাখানোর, দুর্দান্ত রেজাল্ট পাবেন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে, নতুন এক গল্প নিয়ে। ভালো থাকবেন, সুখে থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় শ্রী ঠাকুর।